মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ ইরান ও ইউনাইটেড স্টেটসের মধ্যে নতুন করে সংঘাতের ইঙ্গিত মিলছে। তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের সামরিক সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি ইরানি সংবাদ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা প্রকাশ করে বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে ওয়াশিংটন কোনো চুক্তি বা প্রতিশ্রুতির প্রতি দীর্ঘমেয়াদে অঙ্গীকারাবদ্ধ থাকে না। তার ভাষায় যুক্তরাষ্ট্রের এমন আচরণই বর্তমান উত্তেজনার অন্যতম কারণ। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে ইরান ইতিমধ্যেই সামরিক প্রস্তুতি জোরদার করেছে। তার দাবি, শত্রুপক্ষের জন্য এমন কিছু কৌশলগত পদক্ষেপ পরিকল্পনা করা হয়েছে যা তাদের কল্পনারও বাইরে। এই বক্তব্য থেকে স্পষ্ট হয়, তেহরান কেবল প্রতিরক্ষামূলক নয়, প্রয়োজন হলে আক্রমণাত্মক কৌশল গ্রহণের প্রস্তুতিও নিচ্ছে। মার্কিন প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও কঠোর সমালোচনা করেছেন এই ইরানি কর্মকর্তা। তার মতে, যুক্তরাষ্ট্রের অনেক পদক্ষেপই মূলত গণমাধ্যম কেন্দ্রিক, যার উদ্দেশ্য অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপ সামাল দেওয়া, বিশেষ করে তেলের বাজারে প্রভাব বজায় রাখা এবং নিজেদের নীতিগত সমস্যাগুলো আড়াল করা। তিনি আরও সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র পরিস্থিতি আর উত্তপ্ত করার পথে এগোয়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যে কোনো ধরনের দুঃসাহসিকতা বা অপরিকল্পিত পদক্ষেপের জবাব দিতে তারা প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি। এদিকে ইরানের সরকারি ও আধা সরকারি গণমাধ্যমগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পারস্য উপসাগর ঘিরে প্রায় 2000 কিলোমিটার উপকূল রেখা এবং হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণের মাধ্যমে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী, নৌবাহিনী ও গুরুত্বপূর্ণ জলপথকে দেশের অর্থনীতি ও আঞ্চলিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তিতে পরিণত করতে চায়। উল্লেখযোগ্যভাবে তেহরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে পাকিস্তান। তবে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। সব মিলিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চললেও দুই দেশের মধ্যে অবিশ্বাস ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন অনেকটাই নির্ভর করছে দুই পক্ষের পরবর্তী পদক্ষেপের উপর। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।